খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের কথা আপনারা শুনেছেন। ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরতে ওমর। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম যুগে ওমর মুসলমান নয়, মক্কার কাফির বেঈমানরা দারুন নদওয়ার মধ্যে বসে এবার মাথার মধ্যে তাদের একটাই চিন্তাধারা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দাওয়াত কিভাবে বন্ধ করা যায়। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দাওয়াত যদি বন্ধ না করি তাহলে মক্কার মধ্যে আমাদের নেতৃত্ব চলবে না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দাওয়াত কিভাবে বন্ধ করা যায়, দারুন নদওয়া নামক কাফির বেঈমানদের বৈঠকখানার মধ্যে বসে মুহাম্মদকে ধ্বংস করার জন্য, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ধ্বংস করার জন্য, কতল করার জন্য যুবকদেরকে বলতেছে, খারাপ বলতেছে কাফির বেঈমানরা বলতেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের যদি মাথা এনে দিতে পারো কেউ তাহলে তাকে 100 উট পুরস্কার দেব। সেই মজমার মধ্যে ওমর ইবনুল খাত্তাবের ছেলে ওমর ওই মজমার মধ্যে বসা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বললেন, হে মক্কার বড় বড় লিডাররা, আমি মুহাম্মদের মাথা এনে দিতে পারবো। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়ালেন, সমস্ত কাফির বেঈমানরা বলল, হ্যাঁ তুমি পারবে, কারণ তোমার মতো বীর, তোমার মতো সাহসী মক্কার মধ্যে দ্বিতীয় কোনো যুবক নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানোর পর নাঙ্গা তরবারি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেওয়া হলো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে নবীজির বাড়ির দিকে রওনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির বাড়ির দিকে যাইতেছে, রাস্তায় পেল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আল্লাহর নবীর সাহাবী। ওই সাহাবীকে পাওয়ার পর আল্লাহর নবীর সাহাবী বললেন, ভাই ওমর কোথায় নাঙ্গা তরবারি নিয়ে যাচ্ছ? আল্লাহর নবীর সাহাবীর প্রশ্নের জবাবে ওমর বলে, হ্যাঁ খাব্বাব, তোমাদের ধর্মের নবী মুহাম্মদের মাথা আনার জন্য যাইতেছি। বলেন নাউজুবিল্লাহ। ওমর এখনো মুসলমান হন নাই। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন যদি বলি উমরের সামনে, উমর তুমি আমার নবীর মাথা আনতে পারবে না, আগে আমার সাথে যুদ্ধ করো, তাহলে উমর যে বীর, উমরের সাথে লড়াই করে আমি পারবো না, সুতরাং তার সাথে কৌশলে তাকে শিক্ষা দেব। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর মুহাম্মদের মাথা আনবা ঠিক, আগে তোমার বাড়ির খবর নিয়ে দেখো, যে মুহাম্মদ দ্বীনের দাওয়াত দেয়, যে মুহাম্মদ আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দেয়, ওই মুহাম্মদের দ্বীনের দাওয়াত তোমার ঘরের মধ্যে ঢুকে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি গো, কি বলো? আগে বাহিরের দুশমন সামলানোর আগে ঘরের দুশমন আগে সামলাবো। এবার তরবারি নিয়ে ওমর নিজের বোনের বাড়ির দিকে চলে গেল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর তোমার বোন এবং ভগ্নিপতি উভয়জন মুসলমান হয়ে কোরআনের তালিম শিখতেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তরবারি হাতে নিয়ে সোজা বোনের বাড়িতে, নবীর বাড়ির দিকে না গিয়া ওমর এবার তরবারি হাতে বোনের বাড়ির দিকে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবারই আল্লাহ পাক ওমরকে হেদায়েত করবেন, কারণ ওই দিন ফজরের নামাজে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে মুনাজাত করলেন, ওগো আল্লাহ, হয়তো মক্কার মধ্যে খাত্তাবের ছেলে ওমরকে মুসলমান বানায় দাও, আর না হয় আবু জেহেলকে মুসলমান বানায় দাও। নবীজির দোয়া বেতা যাবে, নবীজির দোয়া বেতা যাবে। আরে বলেন না, নবীজির দোয়া বেতা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কবুল করলেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে হেদায়েতের নূর আস্তে আস্তে ঢুকতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর এখনো মুসলমান হন নাই, বোনের বাড়িতে গেছেন। বোনের বাড়িতে যাওয়ার পর বোনের বাড়ির উঠানে ওঠার পরে কি শুনতে পেলেন, যেই দুশ্মনকে হত্যা করার জন্য, যেই দুশ্মনের দ্বীনের দাওয়াত বন্ধ করার জন্য আমি 100 উটের লাভে 100 উটের লোভে আমি যাইতেছি ওই দুশ্মনের দ্বীনের দাওয়াত, কিন্তু আমার বোনের বাড়িতে, এই ব্যাপারটা তো মেনে নেওয়া যায় না। ওমর রাগান্বিত হয়ে গেলেন। ওমর যখন রাগান্বিত হন তখন তার শরীরে থরথর করে কাঁপ শুরু হইত। হযরতে ওমর চোখগুলো লাল হয়ে যাইত। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে নক করলেন, কারণ সেই সময় দ্বীনের দাওয়াত প্রকাশ্যে করা যাইত না, নামাজ প্রকাশ্যে পড়া যাইত না। ইসলামের প্রথম জিন্দেগিতে ওই নিজের বোন এবং ভগ্নিপতি উভয়জন দরজা বন্ধ করে একজন সাহাবীর মাধ্যমে দ্বীনের তালিম শিখতেছেন এবং কোরআন শিখতেছেন। ওই দরজা বন্ধ করার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে নক করলেন, দরজা খোলো, দরজা খুলো। এই আওয়াজটা শোনার পরেও বোন সাথে সাথে বোনের অন্তরের মধ্যে বাজলো, আজ মনে হয় আমাদের শেষ দিন। কারণ যেই ভাই উমর এসেছে, মক্কার বিশিষ্ট বীর, আর বাঁচতে পারবো না। বোন দরজা খুলবে তো, খোলার আগে যেই সাহাবী কোরআন তালিম দিতেছেন ওই সাহাবী খাটের নিচে বসলেন এবং ওনার স্বামীও খাটের নিচে বসে পড়লেন এবং দরজা খুললেন। খোলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা নাই, সঙ্গে সঙ্গে বোনকে এমন এক থাপ্পড় মেরেছেন। থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে বোনে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন মাটিতে পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ বোন, আমি ওমর, যেই মুহাম্মদকে কতল করার জন্য, যেই মুহাম্মদের দ্বীন খতম বন্ধ করার জন্য যাইতেছি, ওই দিন গ্রহণ করে ওই দ্বীনের তালিম শিখতেছ, সেটা তো আমি ওমর মানতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে বোনকে মারতেছেন। এক পর্যায়ে বোনের শরীর থেকে রক্ত জোরে বাইরে পড়তেছে, গাল থেকে রক্ত বাইর হয়ে যাইতেছে, কিন্তু ওই বোন একবারও বলে নাই, ভাই আমি সেই দিন ছেড়ে দেব, সেই ধর্ম ছেড়ে দেব। না না, বোন যত মার খায় তত ইমানের জিন্দা হয়, ইমান তত জিন্দা হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমান এমন একটা জিনিস, যেই ইমান গ্রহণ করে নিয়েছে যতই তাকে নির্যাতন করা হয় তার ইমানের তেজ বাড়তেই থাকে। কারণ হযরতে বেলালের ঘটনা আপনারা শুনছেন, যেই বেলালকে মক্কার মাটিতে আল্লাহর ওই বান্দারা এত নিষ্ঠুরভাবে নির্যাতন করেছে, ওই জ্বলন্ত ওই উত্তপ্ত বালুর উপর হযরতে বেলালকে রেখে, উদাম শরীরে বেলালকে রেখে, গরম পাথর বুকের উপর রেখে দিয়ে বলে, হ্যাঁ বেলাল, তুমি ইসলাম ছেড়ে দাও, আর না হয় তোমাকে এইভাবেই মেরে দেব। হযরতে বেলাল ওই পাথরের চাপা খাওয়ার পরেও, তারপরেও জবান থেকে শুধু আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ একের স্লোগান দিতেছে। তারপরেও আবু জাহেল, উতবা, সাহেবা ছাড়ে নাই। বেলালকে মক্কার বোখাটো যুবকদের কাছে ছেড়ে দিয়ে আর রশা দিয়ে বেঁধে দিয়ে ওই যুবকদেরকে বলে দিল, ওই বেলালকে তোমরা মক্কা জুড়ে টানতে থাকো। তারপরেও বেলাল ইসলাম ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। হযরতে সুমাইয়া, যেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মাগো, ও মহিলারা শুনে নাও, মহিলারাও ইসলামের জন্য কম করে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া, যেই সুমাইয়ার ইতিহাস পড়লে মুসলমানরা এখনো শরীরে জ্বালা জ্বালা দিয়ে ওঠে। যেই সুমাইয়াকে আবু জেহেল এত নিষ্ঠুরভাবে হত্যা করেছে, যে সুমাইয়ার দুটা পাকে দুটা উটের সাথে বেঁধে দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্তরে তীর নিক্ষেপ করে, ওই আবু জেহেল তীর নিক্ষেপ করে সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ও দুনিয়ার মুসলমান, সেই নির্যাতন তো আমরা ভোগ করি নাই।
আজ আমাকে যদি একটা পাথর দ্বারা আঘাত করে বলা হয় তুমি ইসলাম ছেড়ে দাও, আমার যেই ঈমান আপনার যেই ঈমান, এই ঈমানের দ্বারা কাফিরের সাথে মোকাবেলা করা যাবে না। ঈমানকে মজবুত করতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, ভাই আজ যদি আমার বাবা এই জায়গায় থাকতো, আমার মা এই জায়গায় থাকতো, আজ ওমর ভাই তুমি আমাকে এভাবে মারতে পারতে না। এইভাবে কাকুতি মিনতি করে হযরতে ওমরের বোন বলল, ভাই এমন দিন গ্রহণ করেছি, এমন কোরআনের মধুর বাণী শুনেছি, ভাই রক্ত যাইতে পারে, শরীরের গোশত যাইতে পারে, মাংস যাইতে পারে, আমার কি এমন দেহর, আমার এই দেহের প্রাণ চলে যাইতে পারে, কিন্তু যেই মুহাম্মদের দিন গ্রহণ করেছি তা এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে আল্লাহর নবী দোয়া করেছিলেন ফজরের নামাজে, আল্লাহ নূর ধীরে ধীরে আল্লাহর নবীর দোয়ার বরকতে ওমরের দিলের মধ্যে নূর চমকাইতেছে। আস্তে আস্তে তার জাহালিয়ত, তার মূর্খতা দূর হইতেছে আর ঈমানের দিকে আসতেছে, ঈমানের দিকে আসতেছে। এবার বোন বলল, ভাই আমাকে হাজারো মারতে পারো, আমি ঈমান ছাড়ব না। এবার বোনকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন এমন কোন ধর্ম গ্রহণ করলে যেই ধর্মের কারণে জীবন দিতে চাও, তারপরেও ধর্ম ছাড়বা না, তারপরেও কালিমা ছাড়বা না? ও বোন আমিও সেই কালিমার উত্তরসূরি হতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, এবার বোন বলতে লাগলো, বোন বলতে লাগলো, ভাই তুমি তো নাফাক, অপবিত্র, এই অপবিত্র অবস্থায় সেই কোরআন স্পর্শ করা যাবে না, সেই দিন গ্রহণ করা যাবে না, আগে তুমি পবিত্র হয়ে যাও। এই কথা বলার মধ্যখানে খাটের নিচে ওনার স্বামী আর যেই উস্তাদ ছিলেন উভয়জন বাহির হয়ে আসলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইসলামের পক্ষে, আর আমাদেরকে মারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির দরবারে নেওয়ার জন্য ওমরকে পবিত্র করা হইতেছে, গোসল করানো হইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন। গোসল করে আসার পর এবার আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার বোন এবং ওনার স্বামী এবং যেই উস্তাদ কোরআনের দাওয়াত দিতেছেন, কোরআনের তালিম দিয়েছিলেন, ওই উস্তাদ সহ চারজন সহ নবীজির দরবারে রওনা হলেন, নবীজির দরবারে যাবেন। দূর থেকে সাহাবায়ে কেরাম দেখতেছেন আল্লাহর নবীর সাহাবীরা নবীকে নিয়ে ঘেরাও করে দ্বীনের দাওয়াত শুনতেছেন, দ্বীনের তালিম শুনতেছেন। আল্লাহর নবীর সাহাবীরা যখন দূর থেকে দেখতেছেন মক্কার বিশিষ্ট বীর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে আসতেছে, তখন নবীর সাহাবীরা সবাই তরবারি হাতে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। কারণ মক্কার সর্বশ্রেষ্ঠ বীর হযরতে ওমর নবীকে হত্যা করার জন্য আসতেছে। আমরা দাঁড়ায় থাকলে হবে না, তার সাথে প্রতিবাদ করতে হবে। তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর বোন এবং ভগ্নিপতি উভয় আসতেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা রে, ওমর হত্যা করার জন্য আসে নাই, আমাকে হত্যা করার জন্য আসবে না। আমার ওমর আজ আমার মাথা কাটার জন্য আসে নাই, ওমর আসতেছে ইসলামে তার মাথাকে দেওয়ার জন্য। ওমর আসতেছে আজ আমার কাছে ইসলাম গ্রহণ করার জন্য, ওমর আসতেছে ইসলামের মধ্যে তার মাথাকে নত করার জন্য। তোমরা ওমরকে রাস্তা ক্লিয়ার করে দাও, ওমর আমার দরবারে আসবে। কারণ আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ওগো আল্লাহ হয়তো খাত্তাবের ছেলে ওমরকে মুসলমান বানায় দাও, আর না হয় আবু জাহেলকে মুসলমান বানায় দাও। আমি আল্লাহ, আমার আল্লাহ খাত্তাবের ছেলে ওমরের শানে দোয়া কবুল করেছেন। ওমর আসতেছে, তাকে আসতে দাও।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসলেন। কাছে আসার পর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, বড় বড় লিডাররা আপনাকে হত্যা করার জন্য আমাকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আমাকে পাঠাইয়া দিয়েছে তরবারি দিয়ে। আপনার মাথা যদি নিতে পারি, মক্কার কাফির বেঈমানরা আমাকে 100 উট দিবে। এই লোভে আমি ওমর তরবারি নিয়ে আপনার কাছে আসতেছিলাম। রাস্তার মধ্যে আসার পর আমার বোনের ইসলাম গ্রহণের কথা সংবাদ শোনার পর, বোনের তিলাওয়াত শুনে, আমার মধ্যে তো মধুর কণ্ঠের তিলাওয়াত শুনে আমি ওমর ওই কোরআনের পাগল হয়ে গেলাম। আপনার কাছে এসেছি, এই তরবারি দ্বারা আমার মাথাকে দ্বিখণ্ডিত করে দাও। তবে দ্বিখণ্ডিত করার আগে আমি ওমরকে কালিমার দৌলতে সম্পদশালী বানায়া জান্নাতি বানায়া দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো নবীজি, এই তরবারি দ্বারা আপনার মাথাকে দ্বিখণ্ডিত করার জন্য এসেছিলাম। এই তরবারি দ্বারা আমার মাথাকে দ্বিখণ্ডিত করে দাও। তবে দ্বিখণ্ডিত করার আগে আমাকে কালিমা গ্রহণ করায়া, কালিমা পড়াইয়া জান্নাতি বানায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েতের নূর আল্লাহ ওমরের ব্যাপারে, ওমরের শানে কবুল করার কারণে আল্লাহ ইসলাম গ্রহণ করাইয়া দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর ওমর, আল্লাহর নবী গো, আমাকে অনুমতি দাও, পারমিশন দাও, আমি নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে খানায়ে কাবা পর্যন্ত যাই। ইসলাম সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে হযরত ওমর। দেখে, কে রে, কার মার সন্তান এত সাহস হলো যে মক্কার মাটিতে নারায়ে তাকবীরের স্লোগান দিতেছে? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর যখন নারায়ে তাকবীরের স্লোগান দিতেছে, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা ঘর থেকে বাইরে হয়ে মক্কার বিশিষ্ট হযরত ওমর সবাই নিস্তব্ধ। হায় রে, যে উমরকে আমরা পাগল বানাইয়া দিলাম মুহাম্মদকে কতল করার জন্য, আজ সেই উমর নাকি ইসলামের পক্ষে কথা বলতেছে।